ওকে, স্ক্রিন দেখা যায় তো? আছে, সমস্যা নাই। আচ্ছা, আমরা একদম বেসিক অবস্থায় যেগুলো দেখি, মার্কেটে ঢুকেই একজন অ্যাকাউন্ট ক্রিয়েট করে যেগুলো দেখি, ক্যান্ডেল স্টিক দেখি, মানে ক্যান্ডেল দেখি আর কি। ঠিক আছে, দুইটা কাঠি দেখি, লাল আর সবুজ। একটা গ্রিন দেখি, একটা রেড দেখি, একটা বুলিশ এবং একটা বেয়ারিশ। সবুজটাকে বুলিশ বলি এবং লাল ক্যান্ডেলটিকে আমরা বেয়ারিশ বলে থাকি। এগুলো আসলে আপনারা সবাই বুঝেন, এরপরেও একটা বিষয় থেকেই যায়। আসলে এখানে আমি একটা কথা যদি বলি ভাই, এখানে মার্কেটে আপনারা যা কিছু দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত মার্কেটে যাই দেখবেন না কেন, যেভাবেই দেখবেন না কেন, কোনোভাবে দেখতে হবে না। জাস্ট দুই ভাবে দেখবেন, দুই চোখে দেখবেন, তিন চোখে দেখবেনই না। এক চোখ হচ্ছে বুলিশ, আরেক চোখ হচ্ছে বেয়ারিশ। জাস্ট দুই ভাবে দেখবেন, তাহলে আপনার বুঝতে বিষয়টা সুবিধা হবে, সহজ মনে হবে। মার্কেটে যা কিছুই দেখেন না কেন, দুই ভাবে দেখবেন, বুলিশ এবং বেয়ারিশ, আপ অথবা ডাউন। তৃতীয় কোনোভাবে দেখা যাবে না। হ্যাঁ ভাই, বলতে পারেন ভাই রেঞ্জিং মার্কেট থাকে তো। হ্যাঁ, রেঞ্জিং মার্কেট থাকে, সেখানে বুলিশ এবং বেয়ারিশই থাকে। ঠিক আছে, আপনার সুইং হাই থেকে বেয়ারিশ এবং সুইং লো থেকে বুলিশ, এই আর কি। মোট কথা বুলিশ এবং বেয়ারিশ আমাদের কাজ এই দুইটা নিয়ে, এবং মার্কেটে আমরা এই দুই ভাবেই দেখতে পাবো এগুলোকে। আমরা যদি একটু নেক্সটে যাই, তাহলে দেখেন এখানে, আচ্ছা এই পিডিএফ গুলো কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, টপিক শেষ করে অবশ্যই দিয়ে দেওয়া হবে, তখন আরো ভালোভাবে দেখতে পারবেন। বা আপনাদের যদি কোনো ছোট ভাই ব্রাদার থাকে তাদেরকেও দিতে পারেন, সমস্যা নাই। বাট শর্ত হচ্ছে যাকে দিবেন, আমি যেরকম আপনাদের ফ্রিতে দিচ্ছি আপনারাও তাদেরকে ফ্রিতে দিন, এতটুকু শর্ত। ওকে, তো একটা ক্যান্ডেলের আসলে আমি যদি এখন বলি ভাই একটা ক্যান্ডেলের 7টা কি লেভেল থাকে, আপনারা আমাকে গালাগালি শুরু করবেন, ভাই একটা ক্যান্ডেলের 7টা কি লেভেল থাকে নাকি? অবশ্যই থাকে, তবে বিষয়টা অনেক কঠিন হয়ে যায়। কঠিন ভাবে আমরা দেখলাম না, সহজ ভাবে আমরা বোঝার চেষ্টা করি। একটা ক্যান্ডেলে আমরা দেখে থাকি, এই যে আমাদের এই বুলিশ ক্যান্ডেলটা একটু আপনার লক্ষ্য করে দেখেন, এই যে ক্যান্ডেলটুকু, এই ক্যান্ডেলটা একটু লক্ষ্য করে দেখেন। এখানে কিন্তু এটা একটা আদর্শ বুলিশ ক্যান্ডেল। কেন বললাম? বিকজ এখানে দেখেন আমাদের সমস্ত কিছুই আছে, উপস্থিত আছে। যেমন উইক আছে, আপার উইক, লোয়ার উইক, বডি। আমরা বলতে পারি এটা একটা আদর্শ বুলিশ ক্যান্ডেল। তো এখন আচ্ছা, আদর্শ বুলিশ ক্যান্ডেল পরের বিষয়, আগের একদম নতুনদের জন্য আগের বিষয়টা আমরা দেখে নিই। এই যে একটা ক্যান্ডেলের মনে করেন এখান থেকে ওপেনিং হয়েছে, এখান থেকে ওপেনিং হওয়ার পরে মার্কেটটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। এখান থেকে ওপেনিং হয়েছে, আমার মাউস পয়েন্ট খেয়াল করেন, এখান থেকে ওপেনিং হয়েছে। আমি যদি ক্যান্ডেলটা ড্রয়িং করি আরেকবার আপনাদের উদ্দেশ্যে, তাহলে আরো সহজভাবে বুঝতে পারবেন। এই যে ক্যান্ডেলটা এইখান থেকে ওপেন হয়েছে, হওয়ার পরে রেড করে এই পর্যন্ত নামছিল, হয়তো উঠছে নামছে উঠছে নামছে উঠতে নামছে, এক পর্যায়ে গিয়ে সে উপরে ওঠা শুরু করছে, করে এই যে উপর পর্যন্ত কিন্তু উঠছিল ক্যান্ডেলটা, উঠে শেষ পর্যন্ত এইখানে গিয়ে ক্লোজিং করছে। আর এই যে উপরে উঠছিল বিধায় এখানে কিন্তু একটা উইক থাকবে, বা উইকটা এই জন্যই মার্কেটে দেয়, ক্যান্ডেলে দেয়, কারণ মার্কেটটা আমাদের বুঝাই যে মার্কেটটা এই পর্যন্ত উঠেছিল বা এই পর্যন্ত নেমেছিল, যার কারণে এগুলো উইক থেকে যায়। মূলত হচ্ছে বডিটাই হচ্ছে আমাদের প্রাইস, অ্যাকচুয়াল প্রাইস। ঠিক আছে, উইক আমাদের প্রাইস না, জাস্ট আমাদের জানান দেয় যে এই পর্যন্ত মার্কেটটা উঠেছিল বা নেমেছিল। আমাদের যে বডি, ক্যান্ডেলের এই যে বডি, ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করেন। এইখান থেকে এই পর্যন্ত যে বডিটুকু, এটাই কিন্তু আমাদের মূলত ক্যান্ডেলের প্রাইস, অ্যাকচুয়াল প্রাইস। ক্লিয়ার? ক্যান্ডেলের বেসিক ইনফো নিয়ে কি আপনারা ক্লিয়ার? বেয়ারিশের ক্ষেত্রেও ক্লিয়ার। আসলে এই বিষয় নিয়ে আমি বেশি কথা বলবো না, একদম হালকার করে ঝাপসা মেরে দেবো, যেহেতু বিষয়গুলো আপনারা সবাই কম বেশি বুঝেন। উইক শ্যাডো দুইটা সেম জিনিস। বুলিশ ক্যান্ডেলের কাজ হচ্ছে আপে নিয়ে যাওয়া এবং বেয়ারিশের কাজ হচ্ছে ডাউনে নিয়ে আসা, এগুলো আপনারা বুঝেন, এগুলো নিয়ে কথা না বলি। ওকে, আচ্ছা নেক্সট আমরা হ্যামার বুঝবো। ক্যান্ডেলস্টিকের হ্যামার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যান্ডেল। আচ্ছা, হ্যামার আমি শুরুতে বলেছিলাম আমরা মার্কেটে যা কিছু দেখবো জাস্ট দুই চোখে দেখবো, তাহলে আমরা হ্যামারকে কিভাবে দেখতে পারি একটু বলেন দেখি ভাই, কেউ বুঝেন নাকি বিষয়টা? একদম সংক্ষেপে বুঝবো। হ্যামার আমরা জানি, হ্যামার মানে স্ট্রং বুলিশ সিগন্যাল দেয়। এর সব থেকে বড় পরিচয় সে একটা বুলিশ ক্যান্ডেল। ঠিক আছে,
আমরা সহজ ভাবে বিষয়টা বোঝার চেষ্টা করব। হ্যামার দিয়েছে, হ্যামারের পিছনের লজিকটা যদি আমরা একটু খেয়াল করি, এই হ্যামার ক্যান্ডেলটা মূলত এইখান থেকে ওপেনিং হয়েছে, হওয়ার পরে এই পর্যন্ত রেড, যদিও কালারটা রেড হবে, আমি গ্রিন করে দেখাচ্ছি, এই পর্যন্ত নেমেছিল। নেমে এক পর্যায়ে বায়ার এখান থেকে কেনা শুরু করছে, তার কারণে মার্কেট উঠতে উঠতে এক পর্যায়ে যেখান থেকে শুরু হয়েছিল সেখানে তো উঠেছেই, এক পর্যায়ে গিয়ে আরো উপরে উঠে গেছে, তার কারণে এটা এরকম হয়ে গেছে এবং নিচে একটা এই যে লম্বা একটা উইক বা শ্যাডো রয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি এইখান থেকে যেহেতু এই পর্যন্ত টোটালি বায়ার ছিল এবং যেখান থেকে প্রাইসটা ওপেন হয়েছে তারও উপরে উঠে গেছে, তাহলে এখানে আমরা বলতে পারি টোটাল এখানে বায়ার, এখানে সেলারের কোনো অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছে না এই ক্যান্ডেলে। তাহলে বলতে পারি এটা স্ট্রং একটা বুলিশ ক্যান্ডেল। হ্যামার ঠিক আছে, বাট হ্যামারের বড় পরিচয় একটা বুলিশ ক্যান্ডেল, স্ট্রং, ঠিক আছে? ক্লিয়ার সবাই? হ্যামারকে আমরা বলবো স্ট্রং বুলিশ ক্যান্ডেল। হ্যামার তো হ্যামারই, হ্যামারের পিছনে লজিক আপনারা কম বেশি বোঝেন, আপনাদের একটু শেয়ার করলাম। আচ্ছা নেক্সটে যদি যাই, আসলে এগুলো নিয়ে বেশি কথা বলবো না, আমি আবারও বলছি। আচ্ছা হ্যামারের কিন্তু একটা শর্ত আছে, ঠিক আছে? এখানে যে হ্যামার আমরা দেখতে পাচ্ছি, হ্যামারের কিন্তু একটা শর্ত আছে। আমরা সেই ক্যান্ডেলকে হ্যামার বলতে পারবো যেটার বডি থেকে এটা বডি আর এটা উইক, তাই না? তাহলে বডি থেকে উইক কিন্তু মিনিমাম 2x তার বেশি হতে হবে, 2x বা তার বেশি, ঠিক আছে? তাহলে আমরা এটাকে হ্যামার বলতে পারবো। মিনিমাম যদি 2x হয়ে থাকে হ্যামারের যে উইক, তাহলে আমরা এটাকে হ্যামার বলতে পারবো। তার থেকে যদি আরো বড় থাকে তাহলে এটা আরো স্ট্রং হয়ে যাবে। কিন্তু যদি 2x এর কম থাকে, 2x এর যদি কম থাকে হ্যামারের উইকটা, তাহলে আমরা এটাকে হ্যামার বলতে পারবো না, সংক্ষেপে একটা বুলিশ ক্যান্ডেল, তখন আর হ্যামার হবে না এটা, ঠিক আছে? হ্যামার হইতে হইলে অবশ্যই তার উইকটা বডি থেকে 2 গুণ বা তার বেশি হইতে হবে। আচ্ছা ক্লিয়ার হয়েছেন সবাই? কিন্তু এটা কিন্তু শর্ত ভাই, শর্ত না পূরণ করলে কিন্তু হ্যামার হবে না, মিনিমাম 2 গুণ বা তার বেশি হইতে হবে উইকটা। ওকে, আচ্ছা এবারে আসেন হ্যামারে এন্ট্রি নেওয়ার নিয়ম। জাস্ট ক্যান্ডেল ব্যতীত প্রত্যেকটা বিষয়ে আমরা এন্ট্রি কিভাবে নেবো সেগুলো কিন্তু দেখতে পাবো। হ্যাঁ দেখবো, অবশ্যই দেখবো, ঠিক আছে? আচ্ছা আমি 1 মিনিট একটু একজনকে ক্লাস একটু নিয়ে আসবো, অনেকক্ষণ ধরে নক করতেছে, একটু ওয়েট। হ্যাঁ 1 মিনিট সময় দিবেন। আচ্ছা আপনারা কথা বলতে পারেন, সমস্যা নাই, আপনারা কথা বলতে পারেন। এতক্ষণ যেগুলো বোঝাইলাম সেগুলো নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন বা কথা বলতে পারেন, সমস্যা নেই। সব থেকে বড় ব্যাপার হচ্ছে ভাই প্রশ্ন করবেন, প্রশ্ন না করলে কিন্তু শিখতে পারবেন না। অবশ্যই প্রশ্ন করতে হবে আপনাদের, বোঝার পরে প্রশ্ন করবেন। হ্যাঁ মনে করেন আপনি একটা বিষয় বুঝেছেন, তারপরে একটুখানি খুঁতখুঁতে রয়ে গেছে মনের ভিতরে, ভাই এটা মনে হয় এরকম না, না এরকম হয়তো, সেখানে প্রশ্ন করে বসবেন, তাহলে আমার বোঝাতে আরো সুবিধা হবে। আসলে জীবন ভাই কথাটা কিন্তু আসলে ভালো একটা কথা বলছে, কারণ এখানে আপনারা চুপ না থেকে লেখা ছিল মনে হয়। আপনারা জিজ্ঞাসা করতে পারেন জীবন ভাইকে, ঠিক আছে? জীবন ভাই হ্যামার ক্যান্ডেল মার্কেটে সাপোর্ট হবে না? আচ্ছা এটা, হ্যাঁ এটা আমি অবশ্যই ক্লিয়ার করব। আচ্ছা হ্যামার ক্যান্ডেল সাপোর্টে হবে বিষয়টা এরকম নাই, তবে সাপোর্টে হইলে আপনি অবশ্যই ওইখান থেকে কোনো একটা কারণ খুঁজে পাবেন বা ওইখান থেকে একটা এন্ট্রি পেতে পারেন, ঠিক আছে? ওকে, কোন কোন জায়গায় হয় সাপোর্ট বা ডিমান্ড জোনে অবশ্যই শুটিং স্টার দেখতে পাবেন, এবং সাপোর্টে এসে যদি আপনারা হ্যামার ক্যান্ডেল খুঁজে পান, সাপোর্টে এসে হ্যামার যদি খুঁজে পান, তাহলে অবশ্যই আপনারা ওইখান থেকে একটা এন্ট্রি পেতে পারেন, পাবেনই এরকম না। যদি সবসময় এন্ট্রি হইতো তাহলে ভাই সাপোর্ট রেজিস্ট্যান্স কখনো ভাঙতো না, ঠিক আছে?
আর মার্কেটও ট্রেন্ডিং। অনেক সময় দেখা যায় কি জানেন, একটা ডাউন ট্রেন্ড যখন আসে তো এখানে ওই সাপোর্টটা আপনার ওই উইক দিয়ে ফুলফিল করে তারপর আবার উপরে চলে যায়, চলে যাওয়ার Support পরে level টা strong কিনা এটাই দেখতে হবে, তাই তো? লেভেলটা ফুলফিল করার জন্য আরেকটা রেড ক্যান্ডেল দেয়, রেড ক্যান্ডেল দেওয়ার পরে তারপর গ্রিন ক্যান্ডেল দেয়। ওই সময় কি করা উচিত? এবারের ক্লাসটা সম্পূর্ণ ফিনিশিং ক্লাস থাকবে, আমি বলে দিয়েছি। তার কারণে আমি এটার পিছনে সমস্ত বিষয়গুলো বোঝাবো। হ্যাঁ, আচ্ছা, হ্যামার ক্যান্ডেল আমরা এন্ট্রি নিব কিভাবে? হ্যামার ক্যান্ডেল পাইলেই যে আপে চলে যাবো বিষয়টা এরকম না। এটা আসলে আমাদের একটা ভুল শিক্ষা যে হ্যামার মানে তো আমরা জানি স্ট্রং বুলিশ, নেক্সট ক্যান্ডেলে আপে ট্রেড নিয়ে ফেলি, এরকম করা যাবে না। অবশ্যই হ্যামার ক্যান্ডেল আপনার একটা ডাউন ট্রেন্ড মার্কেটে খোঁজার চেষ্টা করবেন। প্রথমত ডাউন ট্রেন্ড মার্কেট ছাড়া হ্যামার আসলে সেভাবে কাজের না, ঠিক আছে? ডাউন ট্রেন্ড মার্কেটে হ্যালো, মার্কেট ডাউন ট্রেন্ড চলতে 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 এক পর্যায়ে গিয়ে কথা বলে হ্যালো ভাই কি বলতেছেন? তাতে নিয়ে দেখাইতেন সব থেকে ভালো হইতো। চার্টে নিয়ে অবশ্যই দেখানো যাবে। আমরা আমরা না, এটা এটা আমরা দেখাবো না, এটা আপনি দেখবেন, ঠিক আছে? এটা আপনার দায়িত্ব। যাই হোক, যদি আপনি একটু মার্কেটিং এ বোঝাই দিতেন এটা যে আমাদের জন্য আরেকটু বেশি ভালো হতো। আসলে সবগুলো টপিক যেগুলো স্বাভাবিক টপিক, তার কারণে এগুলো নিয়ে আমরা চার্টে যাবো না। হ্যাঁ, এগুলো নিয়ে চার্টে যাবো না, এগুলো স্বাভাবিক টপিক, এগুলো আপনারা কম বেশি অনেকেই বোঝেন। বা ইনশাল্লাহ নেক্সট টাইমে মানে নেক্সট যেগুলো থাকবে একটু স্ট্রং সেগুলো নিয়ে চার্টে গিয়ে দেখাবো সরাসরি। আচ্ছা, এটা বোঝাতে ভাই হ্যামারের কি উপরে উইক থাকতে পারে? না, উপরে উইক থাকাটা আসলে জরুরি নয়, তবে উইক একটু থাকতে পারে, স্বাভাবিক। বেশি বড় থাকতে হবে না, এটা স্প্রিং টপ হয়ে যাবে না? উপরে যদি উইক থেকেই যায় সমান সমান, উপরে আর নিচে সমান সমান উইক, তাহলে এটা স্প্রিং টপ বলে। হ্যাঁ, এটা আর হ্যামার থাকলো না। সেক্ষেত্রে আর স্প্রিং টপ আমরা জানি একটা আমাদের ইনডিসিশন ক্যান্ডেল, অর্থাৎ বুলিশও না বেয়ারিশও না, এখানে নিউট্রাল জানাই। আর আমি শুরুতে বলেছি হ্যামারের বড় পড়েছে সে একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল। আচ্ছা, শুটিং স্টার বা স্প্রিং টপ এগুলো সবই বুঝবেন আপনারা ধাপে ধাপে। আচ্ছা, যেটা বোঝাতেছিলাম, হ্যামার ক্যান্ডেল অবশ্যই আমরা ডাউন ট্রেন্ড মার্কেটে ভালো কাজ করবে এরকম কিছু দেখতে পাবো। হ্যাঁ, আপ ট্রেন্ড মার্কেটে হ্যামার খুব একটা কাজের না। আচ্ছা, ডাউন ট্রেন্ড মার্কেটে কোন একটা জোন, নির্দিষ্ট একটা সাপোর্ট জোনে অথবা কোনো অর্ডার ব্লক হতে পারে, কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ, যে কোনো এক জায়গায় এসে কোন একটা নির্দিষ্ট লেভেল, আপনারা লেভেল চিনেন অনেকে, লেভেলে এসে বা জোনে এসে মার্কেট কি করলো, মনে করেন এটা একটা জোন, এটা একটা লেভেল বা জোন, ঠিক আছে? তো মার্কেট কি করলো, এই জোনে এসে হ্যামার তৈরি করলো। তার মানে এই না যে আপনি আপে চলে যেতে পারবেন নেক্সট ক্যান্ডেলে, ঠিক আছে? হ্যামার তৈরি করতে তার মানে এই না যে আপনি এই ক্যান্ডেলে আপে চলে যাবেন। অবশ্যই আপনি আরো একটা ক্যান্ডেল ওয়েট করবেন কনফার্মেশনের জন্য। মার্কেটটা এখান থেকে সংকেত দিচ্ছে মার্কেট আপে যেতে চলেছে, কিন্তু সেই জন্য আপনাকে অবশ্যই কনফার্ম হইতে হবে যে আসলে মার্কেটটা আপে যেতে চাচ্ছে। তার কারণে আপনি আরো একটা ক্যান্ডেল ওয়েট করবেন কনফার্মেশনের জন্য। কনফার্মেশনটা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সেম হবে। কনফার্মেশন কিভাবে পাবেন? হ্যামারের যে লাস্ট প্রাইস কোনটা কে বলতে পারবেন? আপনারা কে বলতে পারবেন হ্যামারের লাস্ট প্রাইস আসলে এখানে কোনটা, এইটা নাকি নিচের উইকটা নাকি নিচের বডিটা, কোনটা হইতে পারে হ্যামারের লাস্ট প্রাইস? নিচেরটা। ভাই নিচের বডিটা মাঝখানেরটা আর কি। নিচের বডি মাঝখানেরটা? হ্যাঁ, সবাই সহমত? একবারে উপরেরটা না ভাইয়া? আচ্ছা, একবারে উপরেরটা। আচ্ছা, এখানে কি সবাই সহমত? ভাই উপরেরটা। অবশ্যই হ্যামারের লাস্ট প্রাইস এখানে উপরে, একদম উপরে, কেননা ক্যান্ডেল ক্লোজিং করছে কোথায়? এখানে এসে না, এখানে এসে দেখেন ক্লোজিং করছে, তার মানে এটা লাস্ট প্রাইস। তাহলে আমাদের হ্যামারের যে লাস্ট প্রাইস সেখানে এসে আমরা কি করব? সিম্পলি একটা হরিজন্টাল লাইন বা একটা ছোট্ট একটা দাগ টেনে নিব, মনে মনে টানতে পারি বা নিজেরাও টানতে পারি হরিজন্টাল নিয়ে। নেক্সট একটা ক্যান্ডেল এসে ফ্রেশ একটা ক্যান্ডেল, যত ফ্রেশ হবে তত আমাদের জন্য কনফার্মেশনটা স্ট্রং হবে। নেক্সট আরো একটা বুলিশ ক্যান্ডেল এসে যখনই এই প্রাইসটাকে ব্রেক করবে, এখানে দেখেন ব্রেক করে ফেলছে, তার মানে আমরা কনফার্মেশন পেয়ে গেলাম, এটা আমাদের টোটালি একটা কনফার্মেশন ক্যান্ডেল। দেন আমরা কি করতে পারি? নেক্সট এর জন্য আপে যেতে পারি, ঠিক আছে?
অবশ্যই কনফার্মেশনের জন্য ওয়েট করুন। এখানে 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 আপনি যাবো কয় মিনিটের জন্য আর কি, কয় মিনিটে নিতে হবে এখানে? আপনি যাবেন কয় মিনিটের জন্য? এখানে দেখেন আপনার লাস্ট যে প্রিভিয়াস যে সুইং হাই সেটা কোথায়? এখানে না, এখানে একটা সুইং হাই আছে, এখানে একটা সুইং হাই আছে, এটা বাদ দিলাম ড্রয়িং এর ক্ষেত্রে। তাহলে আপনি এই বরাবর আপে যেতে পারেন। তাহলে আপনার এখান থেকে দেখতে হবে নয়েজ আসছে কার বাইক থেকে। ভাই মাইকটা আনমিউট করো, নয়েজ আসছে। আচ্ছা, তো এইখানে দেখেন একটা বিষয়, আমরা যদি ক্যান্ডেলের যে এতটুকু সাইজ, আমরা যদি এইখান থেকে মনে করেন যে আমরা এখান থেকে 5 মিনিট আপে গেলাম, তাহলে এইখান থেকে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4-5 মিনিট হয়তো আমাদের আবার পুল ব্যাক করে লাস্ট যে সুইং লো অর্থাৎ এইটা এইখান থেকে আমাদের মার্কেটটা পুল ব্যাক করে আমাদের লস দিতে পারে আবার। তাহলে আমরা এখান থেকে কত মিনিটের জন্য সেফ একটু লক্ষ্য করে দেখবেন, আমরা এখানে কত মিনিটের জন্য সেফ? মানে 3 মিনিট 3 থেকে 4 মিনিট। তাহলে আমরা এখান থেকে 3 থেকে 4 মিনিটের জন্য আপে ট্রেড করবো। ভাইয়া এটা কি আপনার স্ক্রিনশটটা নিচ্ছে না? কিন্তু এখানে কালার ফাংশনের মতো যদি করে, হ্যালো ভাইয়া, অনেক সময় হয় কি ওইখানে সেম জায়গাতে একটা জোনের মধ্যে অনেক কটা ক্যান্ডেল করে। হ্যাঁ অবশ্যই ভাই, আমি বলেছি 2 মিনিটের নিচে ট্রেড নেওয়া যাবে না, মিনিমাম 2 মিনিটের ট্রেড নিতে হবে। সেক্ষেত্রে আপনারা এখান থেকে 3 মিনিট অথবা 4 মিনিটে আপনারা এখান থেকে সেফ। 3 থেকে 4 মিনিটের জন্য আপনারা ট্রেড নিতে পারেন। আচ্ছা জীবন, আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন ভাই? আমরা এন্ট্রি ওই যে যেটা বৃত্ত দিচ্ছেন কনফার্মেশন ক্যান্ডেল, এটার উপর থেকে এন্ট্রি নিব না? এটা কনফার্মেশন ক্যান্ডেল না? হ্যাঁ, এটা যে কনফার্মেশন ক্যান্ডেল, নেক্সট ক্যান্ডেল থেকে আপনার এন্ট্রি থাকবে অবশ্যই নেক্সট ক্যান্ডেল থেকে। এখানে যে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল দিয়ে দিচ্ছে, দেন আমরা এইখানে যে ক্যান্ডেলটা তৈরি হবে সেখান থেকে এন্ট্রি নিতে পারবো। এটাই বলছি। ঠিক আছে, এই আর কি বিষয়। আচ্ছা, ফরেক্স বা ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে আমরা সেম নিয়মে ট্রেড করতে পারবো, তবে আমাদের স্টপ লস থাকবে কোথায় বলেন দেখি? অবশ্যই আমাদের যে হ্যামারের উইক শ্যাডো সেটা অথবা তার একটুখান নিচে। আপনি যদি লিজেন্ড হন তাহলে তার একটুখান নিচে। এটা ব্রেক করে দিলে তারপরে স্টপ লস। হ্যাঁ, আর আপনি যদি মানে স্বাভাবিক রেগুলার ট্রেডার হন তাহলে অবশ্যই হ্যামারের নিচে বা হ্যামারের মাঝখানে স্টপ লস লাগাবেন, তবে এগুলো আনসেফ। হ্যামারের যে লাস্ট যে উইক সেটারও অনেকটা নিচে স্টপ লস লাগালে আপনি সেফ থাকবেন। ঠিক আছে, সেম নিয়মে আপনারা ফরেক্স ক্রিপ্টোতে এন্ট্রি নিতে পারবেন, তবে স্টপ লস রাখতে হবে মাস্ট বি। স্টপ লস ছাড়া এন্ট্রি নেওয়া আসলে কি বলবো, মানে অস্ত্র ছাড়া যুদ্ধে যাওয়ার মতো একটা অবস্থা। হ্যাঁ, সবাই ক্লিয়ার? হ্যামারে কিভাবে ট্রেড নিব? কনফার্মেশন পেলে তারপরে এন্ট্রি নিব, তাই তো? হ্যাঁ, অবশ্যই কনফার্মেশনের সাথে ট্রেড করতে হবে ভাই। একটা ট্রেড নিয়ে দয়ালের নামে আল্লাহ কি হইলো, আল্লাহ অনেক গুনাহ করছি, মাফ করে দাও, এবারের মতো মাফ করে। আরে ভাই, সৃষ্টিকর্তাকে মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। তার মানে এই না যে আপনি যখন ট্রেড করবেন তখনই মনে রাখতে হবে শুধু। ঠিক আছে, একটা ট্রেড করবেন নিজের কনফিডেন্সের সাথে ট্রেড করবেন। ট্রেড নিয়ে ওই মানে কান্নাকাটি করা যাবে না, অবশ্যই কনফার্মেশনের সাথে ট্রেড করবেন সবাই। আচ্ছা, সবাই ক্লিয়ার? হ্যামার ক্লিয়ার? তাহলে আমি নেক্সটে যাবো। শুটিং স্টার, উল্টা হ্যামার বলতে পারেন। এটাও সেম নিয়ম, জাস্ট হ্যামারের বিপরীত। সবগুলো নিয়ম সেম। হ্যামার বুঝেছেন যে তাকে শুটিং স্টার বোঝাইতে হবে না। হ্যামারের বড় পরিচয় যদি বুলিশ হয় তাহলে শুটিং স্টারের বড় পরিচয়ও কি হবে? বুঝানো লাগবে। কি হবে ভাই? এটা তো প্রত্যেকবার শুটিং স্টার মার্কেটের টপে হয় না? আচ্ছা, শুটিং স্টার একটা বুলিশ ক্যান্ডেল, স্ট্রং বুলিশ ক্যান্ডেল, তাই তো? সবাই সহমত? না ভাই, না ভাই। ভাই বেয়ার স্ক্যান্ডেল এটা স্ট্রং বেয়ারিশ। আমি কিন্তু মার্কেটের মতো আপনাদের ট্র্যাপ করতেছিলাম, আপনারা বুঝেছেন, হ্যামার বুঝেছেন সবাই। হ্যাঁ, শুটিং স্টারের বড় পরিচয় সে একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল। তাহলে ওই হ্যামারের মতো উল্টা করে দেন, সবগুলো একটু উল্টা করে দেন, তাহলে শুটিং স্টারের ট্রেড নেওয়ার নিয়ম হাবি জাবি সব বুঝতে পারবেন আপনারা। আমি এটা পেঁচাচ্ছি না।
শুটিং স্টারের বড় যেহেতু বড় পরিচয় সে একটা স্ট্রং বিয়ারিশ, তাহলে শুটিং স্টারের কি হইতে হবে? উইক হইতে হবে বডি থেকে মিনিমাম 2 গুণ বা তার বেশি। হ্যাঁ, এটা কিন্তু শর্ত, নাহলে শুটিং স্টার হবেই না। শুধু বিয়ারিশ বলবো, স্ট্রং বিয়ারিশ বলতে পারবো না। ওকে, আচ্ছা এখানে ট্রেড নেওয়ার নিয়ম কিন্তু সেম। একটা আপট্রেন্ড মার্কেটে যখন টপে উঠবে, মার্কেট যখন টপে যাবে, টপ বলতে গেলে রেজিস্ট্যান্স জোন বা রেজিস্ট্যান্স এরিয়া যেটাই বলেন আপনারা, মোট কথা রেজিস্ট্যান্স অথবা হতে পারে কোনো অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ ইত্যাদি ইত্যাদি। যে কোনো একটা নির্দিষ্ট জোনে, স্ট্রং কোনো জোনে গিয়ে মার্কেট কি করছে, এরকম একটা শুটিং স্টার তৈরি করছে। মনে করেন এই জোন থেকে শুটিং স্টার তৈরি করছে, তাহলে আমাদের করণীয় কি এখানে? অবশ্যই আমরা ওয়েট করব আরো একটা ক্যান্ডেলের জন্য, যেটা আমাদের এই যে লাস্ট থেকে সেটাকে ব্রেক করে দিবে। তাহলে আমরা একটা প্রশ্ন ছিল, কনফার্মেশন পেয়ে গেলাম, আমরা নেক্সট লেভেল থেকে ডাউনে আসতে পারবো। ওকে ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ধরেন এটা পুরা মানে মিনিটটাই ধরেন 50 সেকেন্ডের মতো ছিল গ্রিন ক্যান্ডেল, লাস্ট 10 সেকেন্ডে গিয়ে এটা রেড ক্যান্ডেল করছে, তাহলে কি হবে? তাহলে তো সেখানে আসলে দিন শেষে সেলারে জিতে গেল, তাই না? যে জিতে গেল তার কথা চলবে না। না এটা তো পুরো মিনিট মানে বাইরে ছিল লাস্ট 10 সেকেন্ডে, এটা বলতে যাচ্ছি। হ্যাঁ, লাস্ট 10 সেকেন্ড হোক আর লাস্ট 1 সেকেন্ডে হোক, বেয়ারিশ করছে কিনা, এই যে লাস্ট প্রাইস শুটিং স্টারে সেটা ব্রেক করছে কিনা সেটা ততটুকু দেখবেন আপনি জাস্ট। আচ্ছা আচ্ছা, এখানে কোনো ডোজি টাইপের ক্যান্ডেল বানালে হবে না। আর অবশ্যই আমরা কনফার্মেশন নিয়ে টেস্ট করবেন, তাই না? অবশ্যই আমরা পাইলে টেস্ট করবেন, না পাইলে টেস্ট করবেন না। আচ্ছা কনফার্মেশনের জন্য অবশ্যই আমরা এখানে কোনো এরকম নিচ থেকে কোনো উইক আশা করব না। হ্যাঁ, তাহলে কিন্তু স্কিপ করে দিব এটা। ঠিক আছে, যতটা ফ্রেশ রাখা যায় কনফার্মেশন ক্যান্ডেল, ততটা ফ্রেশ পাবো না, তত উপরে উইক থাকলে কোনো প্রবলেম হবে? হ্যাঁ, তবে সেম উইকটা যদি উপর থেকে আসে তাহলে কিন্তু এটা আরো স্ট্রং হয়ে যাবে। তাহলে আমরা কনফার্মেশনটা আরো স্ট্রং পাচ্ছি। বুঝিনি আরেকবার। এই যে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল আমরা দেখলাম, এখানে একটা ক্যান্ডেল দিল, দিয়ে কনফার্মেশন আনালো, এই যে এটা মনে করেন। তাহলে এই ক্যান্ডেলটা এরকম যদি ফ্রেশ হয় বা এরকম স্বাভাবিক কোনো ক্যান্ডেল হয় তাহলে ঠিক আছে, আমরা কনফার্মেশন পেলাম, নেক্সট ক্যান্ডেল থেকে আমরা ডাউনে আসতে পারছি। কিন্তু এই ক্যান্ডেলটা কি করলো, এরকম না করে নিচ থেকে একটা উইক দিল, অর্থাৎ নিচ থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে, তাহলে কিন্তু আমরা এখানে স্কিপ করার চেষ্টা করব। কনফার্মেশনটা আমরা সেভাবে স্ট্রং পাচ্ছি না। এখানে কিন্তু সেলার অ্যাক্টিভ, তাই না? দেখেন একটু লক্ষ্য করে, এখানে কিন্তু একটা বড় উইক আছে নিচ থেকে। হ্যাঁ হ্যাঁ, এখানে সেলার অ্যাক্টিভ, সরি বায়ার অ্যাক্টিভ, এখানে বায়ার অ্যাক্টিভ, উই লোয়ার উই। বায়ার অ্যাক্টিভ যেহেতু, তাহলে আমরা এখান থেকে ট্রেড নিতে পারবো না। মানে আমাদের আসলে এখানে ট্রেড নেওয়াটা উচিত হবে না, এখানে আরো ওয়েট করতে হবে, বা এটা স্কিপ করে দেবো। ঠিক আছে, অ্যাভয়েড করবো। ওকে, আর সেম উইকটা যদি উপর থেকে আসে। ভাই একটা প্রশ্ন ছিল, আবার এটা যদি বায়ার অ্যাক্টিভ দেখায় তাহলে তারপর প্রতি ক্যান্ডেল যদি হেলদি রেড ক্যান্ডেল করে তাহলে এটা ইরর ক্যান্ডেল হিসেবে গণনা করা হবে, তাই তো? এটা এরর হয়ে যাবে। ওকে, এরর হয়ে যাবে, ইনভ্যালিড হয়ে যাবে। আচ্ছা, সেম উইকটা যদি উপর থেকে আসে তাহলে কিন্তু কনফার্মেশনটা আমরা আরো স্ট্রং পাচ্ছি। দেখেন উপর থেকে কিন্তু সেলার অ্যাক্টিভ হয়েছে, তার মানে আমাদের কনফার্মেশনটা আরো স্ট্রং হয়ে গেল। আমরা এখান থেকে ট্রেড নিতে পারি, নির্ভয়ে নিতে পারি। আচ্ছা, এইখানে আরেকটা বিষয়, এখানে কনফার্মেশন ক্যান্ডেলও দিল মনে করেন, দেওয়ার পরে মার্কেট কি করে, বর্তমানে মার্কেট যে অবস্থা এখান থেকে একটুখানি নিচে নামে কনফার্মেশনে দিবে, দেওয়ার পরে আবার মার্কেট উপরে উঠে যায়। উপরে উঠে এইখানে গিয়ে মানে এক পর্যায়ে ব্রেকআউটও করে ফেলে। ঠিক আছে, ব্রেকআউটও করে ফেলে, তারপরে এই যে আমাদের যে স্টপ লস হান্ট করে ফেলে, তারপরে মার্কেট কিন্তু কি করে, যেখানে নামার কথা সেখানে আবার নামা শুরু করে। হ্যাঁ, অনেকটা নেমে যায়। আসলে এটা মার্কেট ট্র্যাপ বলে। অবশ্যই পরের ক্লাসে আপনারা এই যে ফেক ব্রেকআউটের ক্লাসে বুঝতে পারবেন। অবশ্যই এগুলো আমরা নেক্সটে বুঝবো। এরকমও হইতে পারে, এরকম যদি হয় তাহলে বুঝবেন যে সেখানে আপনি আসলে ট্র্যাপের শিকার হয়েছেন। কনফার্মেশনের পরে যদি ট্রেড করেন, তারপরে যদি এরকম করেই ফেলে মার্কেট, তাহলে বুঝবেন এখানে মার্কেট ট্র্যাপ করছে, স্টপ লস হান্ট করছে জাস্ট। এর সাথে কোনো সম্পর্ক আছে ভাই? মোমেন্টামটা যদি লুজিং হয়ে যায় বায়ারের,
বাইরের মোমেন্টাম ভাই আসলে আমি ক্যান্ডেলস্টিক বোঝাতে এই যে মোমেন্টামের লুজিং এর যে ব্যাপারটা এগুলো আপনারা ভলিউমের ক্লাসে বুঝবেন। ভলিউমের ক্লাস মেবি আমাদের 6 নাম্বার না 7 নাম্বার পজিশনে আছে। হ্যাঁ, আস্তে আস্তে ধাপে ধাপে যখন ভলিউম বোঝাবো তখন আসলে বুঝবেন যে আসলে মোমেন্টাম আবে যাবে যত প্রশ্ন আছে তখন সব ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট আমরা যেখানে ধাপে ধাপে যখন যেটা প্রয়োজন সেই অনুযায়ী আস্তে আস্তে আগাবো। হ্যাঁ, অবশ্যই মোমেন্টাম লুজিং এর এখানে একটা ব্যাপার আছে, ভলিউমের ব্যাপার আছে, সবগুলোর দিকে তাকাইতে হবে। আরো ক্লিয়ার হবেন তখন আমরা প্রাইস এক্সে যাবো, স্মার্ট মানির বিষয়গুলোতে যখন যাবো তখন আসলে টোটাল বিষয়টা ক্লিয়ার হবে না আস্তে আস্তে আর কি। আচ্ছা, এটা বাদ দেই, এটা আমরা বুঝলাম। স্টপ লস অবশ্যই সেম নিয়মে বসাইতে পারবেন আপনারা হ্যামারের মতো করে। ওকে, নেক্সট হচ্ছে ইনগালফিং। আসলে এগুলোকে বোঝানো উচিত, আপনারা কি এগুলো বোঝেন না সবাই? একটু কথা বলেন তো ভাই, এগুলো কে কে বোঝেন না এরকম এগুলো লাগবে না। আসলে এগুলো কি আমি স্কিপ করবো সব? একটু বুঝিয়ে দেখাবো। যারা শুনেন, যারা যারা বুঝেন না, হ্যাঁ, যারা যারা বুঝেন না এইসব বিষয়ে ওরা একটু বলেন। আর যদি মনে করেন কেউ শব্দ কোনো কিছু না পায় তাহলে মনে করবেন সবাই বুঝতেছেন, তাহলে এটা আমরা স্কিপ করব, ঠিক আছে? যারা যারা বুঝেন না তারা একটু কাইন্ডলি একটু বলেন কাদের কাদের লাগবে। একটু বুঝিয়ে দেন। ভাইয়া আপনি আপনার মতন ক্লাসটা একটু সুন্দর করে দেন। যারা আচ্ছা, ইনগালফিং নিয়ে যদি একটু কথা বলি, ইনগালফিং মূলত দুইটা ক্যান্ডেলের সমন্বয়ে গঠিত। হ্যাঁ, দুইটা ক্যান্ডেল ছাড়া কিন্তু ইনগালফিং তৈরি হবে না। এট ফার্স্ট ইনগালফিং এর আসলে ইনগালফিং মূলত দুইটা ক্যান্ডেল এবং একটা বড় মানে মোট কথা যদি আমি একটু বলি তাহলে এরকম ভাবে আপনারা ভাবতে পারেন, একটা বেবি ক্যান্ডেল একটা মাদার ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল মিলে ইনগালফিং তৈরি হবে। এখানে দেখেন একটা ছোট ক্যান্ডেল দিচ্ছে যেটা বেবি ক্যান্ডেল, আর এখানে একটা বড় মারুবুজু টাইপের বুলিশ ক্যান্ডেল দিয়ে, তবে বিপরীত কালারের ক্যান্ডেল হইতে হবে। হ্যাঁ, প্রথম ক্যান্ডেল যদি রেড হয় তাহলে পরের ক্যান্ডেল গ্রিন হইতে হবে, এবং প্রথম ক্যান্ডেল যদি গ্রিন হয় তাহলে পরবর্তী ক্যান্ডেল বিপরীত ক্যান্ডেলটা হইতে হবে আপনার রেড। ঠিক আছে, তাহলে এটা ইনগালফিং হয়ে যাবে। দুইটা ক্যান্ডেল যদি বড় এবং ছোট সমন্বয়ে দুইটা ক্যান্ডেল তৈরি হয় এভাবে সেম প্রসেসে, তাহলে ইনগালফিং হয়ে যাবে। হ্যাঁ, মনে করেন প্রথমে একটা রেড কালারের ক্যান্ডেল দিল, ছোট ক্যান্ডেল এখানে যেটা দেখা যাচ্ছে, এবং পরবর্তীতে একটা ক্যান্ডেল দিল যেটা একটা গ্রিন ক্যান্ডেল, মাদার ক্যান্ডেল, যেটাকে বলা যায় আসলে মারুবুজু টাইপের একটা ক্যান্ডেল। ঠিক আছে, একটা গ্যাপ ডাউন করলো, ছোটখাটো গ্যাপ ডাউন করে বড় সড়ো একটা ক্যান্ডেল তৈরি করে ফেললো। এখানে আসলে টোটালি এই যে আমাদের যে মাদার ক্যান্ডেল সেটা আমাদের আগের ক্যান্ডেলকে পেটের ভিতরে নিয়ে চলে গেছে, দেখেন গিলে ফেলছে, ইনগালফ করে ফেলছে, যার কারণে এটাকে ইনগালফিং প্যাটার্ন বলে। প্রথমে একটা ছোটখাটো রেড হবে, দেন তারপরে যদি একটা বড় গ্রিন হয় তাহলে এটাকে আমরা বুলিশ ইনগালফিং বলতে পারবো। সেম নিয়মে বেয়ারিশ ইনগালফিংও হবে। আচ্ছা, ইনগালফিং নিয়ে যদি একটু বিস্তারিত চাই তাহলে আমি বুলিশটা দিয়ে বোঝাই অথবা বেয়ারিশটা দিয়ে বোঝাই। আচ্ছা, বুলিশটা তো বোঝাইলাম, এবারে বেয়ারিশ দিয়ে আসলে ইনগালফিং এর রহস্য কি আমি জাস্ট একটু যদি কথা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। ইনগালফিং কে আমরা একটু জোড়া লাগাই, হ্যাঁ, একটু ভেঙে ফেলি। একটু যদি ভাঙি তাহলে দেখেন প্রথম ক্যান্ডেলের ওপেনিং প্রাইস কোনটা, এখানে একটু কথা বলবেন সবাই। প্রথম ক্যান্ডেল এটার ওপেনিং প্রাইস কোনটা, নিচে নাকি উপরে? জি ভাই, তাহলে রেড ক্যান্ডেল ওপেনিং উপরে, ক্লোজিং নিচে। না, আমি প্রথম ক্যান্ডেল অর্থাৎ আমি এই সবুজ ক্যান্ডেলের কথা বলেছি। হ্যাঁ, এটার কথা বলেছি, এর ওপেনিং নিচে, ক্লোজিং উপরে। আচ্ছা, তাহলে আমরা এই ক্যান্ডেলের ওপেনিং প্রাইসে কি করব এটা সব একটু শিখে রাখেন, কাজে লাগবে। হ্যাঁ, একটা দাগ টেনে নিলাম। আচ্ছা, লাল কালার না দেই, আমরা প্রথম ক্যান্ডেলের ওপেনিং প্রাইস বরাবর একটা দাগ টেনে নিলাম, মনে মনেও টানতে পারেন, সমস্যা নাই। এবং দ্বিতীয় ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস কোনটা বলেন দেখি, উপরে নাকি নিচে? এটা নাকি এটা, কোনটা? এই রেড ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস কোনটা? নিচেরটা। তাহলে আমরা কি করব, দ্বিতীয় ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস বরাবর যদি একটা দাগ টেনে নিই। আচ্ছা, কেন? ওকে, মনে করেন এখানে একটা দাগ টেনে নিলাম কিছুটা এরকম,
ব্যাস আমরা এখান থেকে কি পাচ্ছি দেখেন দেখি, বডি পাচ্ছি কতটুকু, জাস্ট এতটুকু, জাস্ট এতটুকু। মার্কেট সর্বনিম্ন নাম ছিল এই পর্যন্ত, তাহলে এটা উইক। সর্বোচ্চ উঠেছিল এই পর্যন্ত, এই পর্যন্ত উঠছিল না, তাহলে হতে পারে এটা আবার উইক। তাহলে কি পাচ্ছি এখানে, একটা শুটিং স্টারের মতো ক্যান্ডেল পাচ্ছি, স্ট্রং বেয়ারিশ সিগন্যাল পাচ্ছি, তাই না? ভাঙলে অথবা দুটা জোড়া লাগাইলে হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই, দুইটার সমন্বয়ে আমরা 2 মিনিটের ক্যান্ডেলকে 1 মিনিট মানে 1 মিনিট 1 মিনিট 2 মিনিটের ক্যান্ডেলকে যখন 2 মিনিটে বিভক্ত করছি, তখন আমরা এরকম একটা ক্যান্ডেল পাচ্ছি, যেটা হচ্ছে একটা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল বা শুটিং স্টারের মতো একটা ক্যান্ডেল। আসলে এঙ্গেলফিং আমাদের এরকম একটা সংকেত দেয়, ঠিক আছে? বুলিশ এঙ্গেলফিং এর ক্ষেত্রে কিন্তু এটা হ্যামার হয়ে যাবে, স্ট্রং একটা বুলিশ হয়ে যাবে। হ্যাঁ, সবাই বুঝতে পারছেন? এঙ্গেলফিং এর ক্ষেত্রে আমরা অবশ্যই কনফার্মেশনের সাথে সেম নিয়মে, আগের নিয়মে কনফার্মেশন নিয়ে ট্রেড করতে পারবো। ওকে, আগের মতোই যদি আমরা কনফার্মেশন পাই তাহলে ট্রেড করতে পারবো। কিছুটা এরকম আমি একটু দেখাই দেই। এই যে আমাদের হ্যামার ক্যান্ডেল, সরি আমাদের যে লাস্ট যেই ক্যান্ডেল, এঙ্গেলফিং এর লাস্ট যেই ক্যান্ডেল, সেটা লাস্ট প্রাইস বরাবর আমরা একটা মনে মনে দাগ টেনে নিলাম, কিছুটা এরকম। দেন পরবর্তী একটা ক্যান্ডেল এসে, পরবর্তী একটা ফ্রেশ অথবা উপর থেকে রিজেকশন খাওয়া একটা ক্যান্ডেল এসে যদি এই প্রাইসটাকে ব্রেক করতে পারে, তাহলে আমরা তার পরবর্তী ক্যান্ডেল থেকে ডাউন আসতে পারবো। বুলিশ এঙ্গেলফিং এর ক্ষেত্রে সেম, উপরে যেতে পারবো, কনফার্মেশন নিয়ে যাইতে পারবো। ওকে, সবাই ক্লিয়ার হয়েছেন না? আরো প্রশ্ন থাকলে করবেন। ক্লিয়ার হয়েছে ভাই। হ্যাঁ হ্যালো, চলে গেছে নাকি? বলেন, কোনো প্রশ্ন থাকলে বলেন। ভাই হয়তো বা কারেন্ট গেছে, এই জন্য নেট চলে গেছে জীবন ভাই। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, সমস্যা নাই। জীবন ভাই, এখানে 1 মিনিটের জন্য ট্রেড হবে না 3 মিনিট অথবা 5 মিনিট? জীবন ভাই এইখানে ভাই, জি 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 জি। জীবন ভাই আপাতত ভাই নাই, হয়তো বা তার নেট চলে গেছে, এই জন্য হয়তো বা সে এখন আসতে নাই এখানে। আপনার ক্লাসের ভিডিওটা কি রেকর্ড করা হয়েছে? হ্যাঁ আমি করতেছি, আমি ভাই যেখানে বলবো ওখানে দিয়ে দিব, ঠিক আছে? আপনারা প্রশ্ন থাকলে করেন, অনুভব ভাই আছে উত্তর দেবে, ঠিক আছে? আপনার প্রশ্ন করেন, সমস্যা নেই কোনো প্রশ্ন থাকলে। আমি যে বাইরে বললাম, এখানে কিন্তু বাইরে যে এন্টিনিতে বললো, এটা কি 1 মিনিটের জন্য না 3 মিনিট অথবা 5 মিনিটের জন্য, তুই একটু ক্লিয়ার করতে না? ভাই এখানে 1 মিনিটে বলতে 1 মিনিট তো আমাদের মার্কেটই হয় না। আপনি এখানে যদি 3 মিনিট টাইম ফ্রেম দেখেন তো সেক্ষেত্রে আপনি 3 মিনিটের এন্ট্রি নিতে পারেন। এটা টাইম ফ্রেমের উপরে ভাই, বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, না ধরেন ওই 1 মিনিট টাইম ফ্রেমে আছে আর কি, আমরা 1 মিনিটে যায় আমার এরকম একটা মানে প্যাটার্ন তৈরি হইলো, এই জন্য আর কি জিজ্ঞেসটা করতেছিলাম যে 1 মিনিটের জন্য ট্রেড দিব না 3 মিনিটের জন্য দিব। সেক্ষেত্রে আপনার 3 মিনিট নেওয়া সবথেকে অতি উত্তম, কারণ 1 মিনিটে মার্কেট ক্র্যাশ করতেই পারে, আপনার ডাউনে আসতেই পারে বা এই করতে পারে, একটা ক্যান্ডেল এদিক হইতে পারে। তো সেক্ষেত্রে যদি আপনি 3 মিনিটের জন্য নেন, তো সেক্ষেত্রে আপনি ভাই এখানে আশা করা যেটা ভালো প্রফিট করা যাবে। ওকে ভাই, ক্লিয়ার। এখান থেকে যদি এখানে আপনার 3 মিনিট। হ্যাঁ ভাই, রিজেকশন যদি দিয়ে দেয় এখান থেকে, ভাই আবার কি বলবেন? তো আবার গ্রিন ক্যান্ডেল পরে যদি রিজেকশন দিয়ে দেন, কোথায়?
না ভাই এখানে আপনি, হ্যাঁ ভাই, রেড ক্যান্ডেলের পরে যদি একটা গ্রিন ক্যান্ডেল ছোট করে কি বড় করে যদি দিয়ে দেয় রিজেকশন, রেজিস্ট্রেশন তাই যদি এই যে আপনি যেটা দেখতেছেন ইনগালফিন প্যাটার্ন, এটা যদি আপনার রেজিস্ট্রেশন হয় সেক্ষেত্রে আপনার 3 মিনিট টাইম ফ্রেমে, মানে 1 মিনিট টাইম ফ্রেমে 3 মিনিটের এই নেন, এখানে অর্ডার ব্লক থাকে। অর্ডার বলে হিট করলে ভাই এখান থেকে অবশ্যই ধরেন কত ভাই, মার্কেটে 100% বলতে তেমন কিছুই নাই 100% বলতে। আপনি ধরেন 8টা 10টা ট্রেডে 7টা এখান থেকে অন্তত এই স্ট্র্যাটেজিতে নিলে আপনি 7টা উইন পাবেন। 100% বলতে ভাই কিছু নাই মার্কেটে। ট্রেডিং এ 100% বলতে কিছু নাই, 80 থেকে 90% পাবেন। হ্যাঁ আমি বলি ভাই, জীবন ভাই যেগুলো শিখাচ্ছে ওগুলো রিয়েল মার্কেটে ট্রাই করিয়েন, ওটিসি তে কখনো ট্রাই করবেন না। আর আপনারা নিজেরা একটু মার্কেটে ঢুকে দেখবেন, খালি ক্লাস করলে হবে না। মার্কেটে যদি না ঢুকেন আপনারা নিজেরা কি বুঝতে পারবেন না, পরে নিজেদের মাথাটা কি গুলাই ফেলবেন, বুঝেন নাই তো। একটু মার্কেটে ঢুকে জাস্ট দেখতেছেন তা একটু অ্যানালাইজ করে দেখেন, আপনারা নিজেরাই বুঝবেন, বুঝতে পারছেন। আর জীবন ভাই এদের এখন কি স্টপ করবেন? বেশি শিখাইলে তো বলে করেন আবার মাথায় গুলা যাবে এদের। আচ্ছা, ইয়া জীবন ভাই এটা কি আপনাদের দিমু ভিডিওটা? আচ্ছা ঠিক আছে। আল্লাহ জানে এটা কয় জিবি হইছে, 20 জিবির উপর হইছে মনে হয়। যদি কোনো প্রশ্ন থাকে ভাই আজকে করতে পারেন, অন্য কোনো প্রশ্ন থাকলে কোনো রিলেটেড জিজ্ঞাসা করেন। এতটুকুই। আগামীকালকে ইনশাল্লাহ নেক্সট থেকে আবার বুঝবো। হ্যাঁ, একদিনে সবকিছু দিলে ঝামেলা হবে। হয়তোবা আরো একদিন সময় লাগবে ক্যান্ডিডেট শেষ করতে। কি খাবো? আমি খেতাম।